আপনারা দেখতেই পাচ্ছেন যে শাহবাগের দিকে যে এই জনস্রোত তৈরি হয়েছে, আমরা সরাসরি দেখানোর চেষ্টা করছি। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে থেকে অবস্থান কর্মসূচি থেকে কিন্তু এবার শাহবাগ ব্লকেট কর্মসূচি পালন করছে হাসনাত আব্দুল্লাহ এবং তার সঙ্গে যারা এসে সংহতি জানিয়েছিল। আমরা আপনি জানবেন কেন এই মুহূর্তে কিন্তু যমুনার সামনে থেকে এই হোটেল ইন্টারকন্টিনেন্টাল হয়ে শাহবাগের অভিমুখে যাচ্ছে এবং মিছিলটিতে কিন্তু নেতৃত্ব দিচ্ছে হাসনাত আব্দুল্লাহ। আওয়ামী লীগ নিষিদ্ধ এবং বিচারের দাবিতে গতকাল রাত থেকে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে থেকে কিন্তু অবস্থান কর্মসূচি পালন করে আসছিলেন হাসনাত এবং তার সঙ্গে কিন্তু দেশের বিভিন্ন রাজনৈতিক দল সহ বিভিন্ন মতাবলম্বীর মানুষজন কিন্তু এসেছেন এবং তারা কিন্তু আওয়ামী লীগ নিষিদ্ধের সঙ্গে কিন্তু তারা একাত্মতা ঘোষণা করে আজ কিন্তু গণসমাবেশে যোগ দিয়েছিলেন এবং গণসমাবেশে সবশেষ বক্তব্যে কিন্তু হাসনাত আব্দুল্লাহ শাহবাগ ব্লকের যে কর্মসূচি সেটির কিন্তু ডাক দেন এবং শাহবাগ ব্লকের কর্মসূচিতে কিন্তু হাসনাত আব্দুল্লাহ নেতৃত্ব দিচ্ছেন। আপনারা দেখতেই পাচ্ছেন যে শাহবাগের দিকে যে এই জনস্রোত তৈরি হয়েছে, আমরা সরাসরি দেখানোর চেষ্টা করছি। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে থেকে অবস্থান কর্মসূচি থেকে কিন্তু এবার শাহবাগ ব্লকেট কর্মসূচি পালন করছে হাসনাত আব্দুল্লাহ এবং তার সঙ্গে যারা এসে সংহতি জানিয়েছিল। আমরা সেই চিত্রটি সরাসরি দেখানোর জন্য যুক্ত হয়েছি মেট্রো টিভিতে। মানুষের যে ঢল নেমেছে শাহবাগ অভিমুখে সেই চিত্রটি আমরা আপনাদের দেখাচ্ছি। সুপ্রিয় দর্শক, শাহবাগ অভিমুখে শাহবাগ ব্লকেট কর্মসূচি দিয়েছে। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে গতকাল রাত থেকে অবস্থান কর্মসূচি পালন করায় কিন্তু কোন ধরনের সাড়া জাগেনি হাসনাত আব্দুল্লাহ জানিয়েছেন এবং সেই জায়গাটি থেকেই কিন্তু মূলত তারা এবার শাহবাগ ব্লকের যে কর্মসূচি সেই কর্মসূচি নিয়ে কিন্তু এগিয়ে যাচ্ছে। আমরা সেই চিত্রটি দেখাচ্ছি এই মুহূর্তে হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে থেকে। তারা কিন্তু গতকাল রাত থেকে অবস্থানের পর আজ সকাল 8টায় কিন্তু সংবাদ সম্মেলনের মাধ্যমে জানান যে তারা আজ গণসমাবেশ করবে যমুনার সামনে এবং সেখানে কিন্তু মঞ্চ প্রস্তুত করে তারা গণসমাবেশ করেছেন এবং সেখানে শেষ বক্তব্যে প্রধানকালে কিন্তু হাসনাত আব্দুল্লাহ শাহবাগ ব্লকেট কর্মসূচি ঘোষণা করেন। সেই শাহবাগ ব্লকেট কর্মসূচি এই মুহূর্তে কিন্তু তারা কিন্তু এগিয়ে যাচ্ছেন। দর্শক, আমরা কিন্তু দেখতেই পাচ্ছি যে পুরো মিছিল পতাকা হাতে কিন্তু এগিয়ে চলেছে। মেট্রো টিভির পর্দায় যুক্ত রয়েছি আমি নওফুল হাসান মাহবুব। আপনাদের দেখানোর চেষ্টা করছি শাহবাগ ব্লকেট কর্মসূচি নিয়ে যে ছাত্র জনতা এগিয়ে যাচ্ছে হাসনাত আব্দুল্লাহর নেতৃত্বে। আওয়ামী লীগের ঠিকানা এই বাংলা হবে না সহ নানা ধরনের স্লোগান টেনে কিন্তু এবার কিন্তু তারা অবস্থান নিয়েছেন শাহবাগের দিকে। তাদের অগ্রগতি ইতোমধ্যেই পৌঁছে গেছে শাহবাগ অভিমুখে। আমরা সরাসরি যুক্ত রয়েছি মেট্রো টিভিতে, দেখানোর চেষ্টা করছি রাজধানীর শাহবাগে কিন্তু ব্লকেট কর্মসূচির যে হাসনাত আব্দুল্লাহর ডাকে কিন্তু তারা কিন্তু এগিয়েই চলেছেন। আমরা সেই চিত্রটি দেখানোর জন্য যুক্ত হয়েছি মেট্রো টিভিতে এবং এখনো পর্যন্ত কিন্তু মিছিলের যে অগ্রভাগ রয়েছে সেই অগ্রভাগ কিন্তু পৌঁছে গেছে শাহবাগ অভিমুখে। হাসনাত আব্দুল্লাহর ডাকে যে কর্মসূচিটি ঘোষণা করেছেন শাহবাগ ব্লকেটের, সেই শাহবাগ ব্লকেট কর্মসূচি নিয়ে কিন্তু তারা এগিয়ে চলেছেন। আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন। মেট্রো টিভিতে যুক্ত হয়ে আমরা আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে থেকে। এই মুহূর্তে কিন্তু মিছিল নিয়ে এগিয়ে যাচ্ছেন
মিছিলটির মধ্যখানেই রয়েছেন হাসনাত আব্দুল্লাহ। তার ডাকেই কিন্তু এবার শাহবাগের যে ব্লকেট কর্মসূচি সেটির জন্য কিন্তু এগিয়ে যাচ্ছে ছাত্র জনতা। ঠিক এই মিছিলটির মধ্যভাগেই রয়েছেন হাসনাত আব্দুল্লাহ। গতকাল রাত থেকেই কিন্তু যমুনার সামনে অবস্থান কর্মসূচি পালন করে আসছিলেন এবং তার সঙ্গে কিন্তু বিভিন্ন রাজনৈতিক দলগুলো, জুলাই ঐক্যের যতগুলো সংগঠন রয়েছে সবাই কিন্তু একত্রিত হয়ে তার এই কর্মসূচিতে অংশগ্রহণ করে এবং আজ কিন্তু যে সমাবেশটি ছিল সেই সমাবেশ থেকে কিন্তু ডাক দেওয়া হয় শাহবাগ ব্লকেটের। সেই শাহবাগ ব্লকেট কর্মসূচিটি আমরা আপনাদের সরাসরি দেখানোর জন্য যুক্ত হয়েছি। হাসনাত আব্দুল্লাহর ডাকে এবার কিন্তু শাহবাগ ব্লকেট কর্মসূচি পালন করছে ছাত্র জনতা। দর্শক, এই মিছিলটিতেই রয়েছেন হাসনাত আব্দুল্লাহ। হাসনাত আব্দুল্লাহর নেতৃত্বে কিন্তু এগিয়ে চলেছে মিছিলটি কিন্তু এগিয়ে চলেছে। আমরা কিন্তু দেখতেই পাচ্ছি ব্লক দেশের পাশে, বিশ্বের সাথে, মেট্রো টিভি।